ব্রেন মাসালা, সোজা বাংলায় বলতে গেলে মগজ ভুনা। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মগজ ভুনার একটি রেসিপি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্নিগ্ধা অ্যান্ড লাতাস কিচেনে আমার আজকের রেসিপি দেখার জন্য। আপনারা হয়তো ভাবতে পারেন মগজ ভুনা এ আর কি, আসলে তেমন কিছুই না। আমি প্রতিদিন যা রান্না করি সেখান থেকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই যে আমি এখানে গরুর মগজ নিয়ে নিয়েছি 3টা। তো মগজগুলোকে আমি প্রথমে সুন্দর করে একটু পরিষ্কার করে নেই। এই যে উপরের একটা প্রলেপ থাকে, এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে মগজের যে ভেনগুলো থাকে এগুলা, এই যে রক্তনালীগুলা, এগুলার ভিতরে কিন্তু রক্ত থাকে। তো আমি এক এক করে এই যে এভাবে সুন্দর করে এই রক্তনালীগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিই। আর এই যে এখানে ধুয়ে নেওয়ার পরে মূল রান্নার প্রসেসে চলে এসেছি। দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। গোটা গরম মশলাগুলো আমি সাধারণত তেলের মধ্যেই দিয়ে দিই, তাহলে মশলার যে এলাচ দারচিনির যে ফ্লেভার সেটা সুন্দর হয়ে বের হয়ে আসে। এই যে দেখুন, মগজগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে একটু চটকে এগুলোকে গলিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে যদি কেউ গোটা খেতে চান সেভাবেও দিতে পারেন, আস্তে আস্তে নাড়াচাড়া এমনিতেই ভেঙে যায়। আর এই যে এখানে মশলা দেওয়ার পালা, দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর হলুদ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, জিরা ধনিয়া গরম মশলা। সাধারণত মাংস রান্নায় আমরা যে ধরনের মশলা ব্যবহার করি সব কিছু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে প্রথমে সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা যখন কষানো হয়ে যাবে, কষানোর পর তেল উঠে আসলে সেই পর্যায়ে এই যে মগজগুলোকে দিয়ে দিয়েছি। আর মগজ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এভাবেই কষিয়ে নিব যেন নিচে লেগে না যায়। তারপরে সামান্য পানি দিয়ে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর মানে সিদ্ধ হওয়া পর্যন্ত মগজ রান্নায় আসলে খুব বেশি সময় লাগে না। তো সুন্দর করে রান্না করে নেওয়ার পর এই যে দেখুন কেমন হয়েছে ফাইনাল লুক। আর এই মগজটা পোলাও বা গরম ভাত যে কোনো কিছুর সাথে খেতেই ভালো লাগে। তো আমার বাসার সবাইও এটা বেশ পছন্দ করে। এই যে দেখুন ফাইনাল লুক, যখন পানিটা শুকিয়ে একটু সুন্দর করে ভুনা ভুনা হয়ে এসেছে আর উপরে তেল উঠে এসেছে, সেই পর্যায়ে বুঝতে হবে যে রান্নাটা হয়ে গেছে। আর রান্না শেষে এই যে আমিও বসে পড়লাম এক থালা ভাত নিয়ে। মগজটা খেতে কিন্তু বেশ চমৎকার হয়েছে, সামান্য একটু লেবু চিপে নিয়েছি, সেই স্বাদ। তো আমার মতো কে কে আছেন আপনারা মগজ খেতে ভালোবাসেন বা এভাবে রান্না করেন, কমেন্ট বক্সে কিন্তু আমাদের জানাতে পারেন। তো আমার আজকের রেসিপি ছিল এই পর্যন্তই। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনারা যখন কমেন্ট করে জানান, আমার সত্যিই ভীষণ ভালো লাগে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।